ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে, মুখ বুঝে মন কত সইবে, এমন লগ্ন পেয়ে কি করে বলো, নিজেকে আঁচল দিয়ে ঢাকবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। চোখ মিলে দেখবো না তোমাকে, স্বপ্নে রঙে ছবি আঁকবো, ও আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো এই মুহূর্তে আপনারা কি করছেন আমি জানি না, তবে আমি এখন গান করছি। তো আমার গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আরেকটা কথা, তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর গাছের ফুলটা দেখুন আর কালারটা দেখুন। তো সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস, আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি। এখানে সিস্টেমটা একবার দেখে নিন। এই যে নারকেল গাছ আছে না, তো নারকেল গাছে যাতে রস থাকে, মানে নারকেল গাছের গোড়াতে যাতে জল পায় গরমের সময়, সেই জন্য কি ব্যবস্থা দেখুন। এই যে এইরকম করে মাটিগুলোকে উঁচু উঁচু করে দেয়, যাতে এর মধ্যে জলগুলো ভরা থাকে। পরবর্তী সময় যখন গরম পড়বে তখন এই মাটির ভেতরে যে জলগুলো সঞ্চয় করা থাকবে সেইগুলো নারকেল গাছগুলো খাবে আর কি। তো কি সুন্দর নয়? তো কত বড় বাগানটা দেখুন, অনেক। আর এই যে আমাদের গাছটা কাটা হয়েছিল না, সে তাদেরই বাগান। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে পুরোটা। ইয়া, অনেক বড় জায়গা। এই লম্বা দৌড়ে দেখুন, এত বড় জায়গাতে সব একই সিস্টেম করা, দেখতে পাচ্ছেন? সব এরম মাটি উঁচু উঁচু করে দেয়া আছে, যাতে জলগুলো সঞ্চয় করে এর মধ্যে রাখা হয়। গাইস, আমি তো প্রতিদিন আমার বেসিংয়ে বাসন মাজি। তো আজ নয়, আমি বরাবরই এখন এখানে করছি, গরমের সিজন বলে। কারণ ওখানে যে আমার ট্যাঙ্কটা আছে, তো 1 বছরের মধ্যেই ট্যাঙ্কটা ভরে যায়। ট্যাঙ্কটা আবার ওপেন করে আবার জলগুলো সব ফেলে দিতে হয়। সেই জন্য বাবাকে বলেছি আমি বাসন এখানেই মাজবো এখন থেকে। তো আমি এই 1 মাসের মতো হয়ে গেল আমি বাসন এখানেই মাজছি। তো সকালবেলা তো অনেক বাসন জমে। তো সকালবেলা দেবাঞ্জনার বাবা, দেবাঞ্জনা চলে গেছে খাবার দাবার নিয়ে। ওর বাবাও আজকে দূরে কাজে যাবে বলে খাবার দাবার নিয়ে চলে গেছে। তো ভাবলাম যে ঘরের যে কাজগুলো আছে ওগুলো আমি ধীরে ধীরে সারবো। তো প্রথমে আমি দুধ আনতে গিয়েছিলাম, তারপর দুধ এনে এলাম। এখন এই বাসন কটা মাজবো, এরপর চা বানাবো, চা খাবো একটু, তারপর ঘর দোর মুছবো, জামা কাপড় ওয়াশ করবো। তো টুকটাক করে কাজ আছে। তো বন্ধুরা, আপনারাও তো এরকম সবাইয়ের ঘরেতেই কাজ থাকে, সবাই একটু আধটু করে কাজ করে। তো আমি আজকের আমার একটু কাজ শেয়ার করছি আপনাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রতিদিনের নিত্য কাজ তো আমি শেয়ার করি না, কারণ নিত্য কাজ আর কত শেয়ার করব। শেয়ার করলে প্রতিদিন নিত্য কাজ শেয়ার করলে সবার ভালোও লাগবে না। আর অনেকটাই কাজ আমার বেড়ে গেছে বন্ধুরা, কি বলবো, দুঃখের কথা। ওই গাছটা কাটার পর থেকে না, তো আমার উঠোনটা এখনও লেবেল করতে হবে, গাছগুলো ঠিকঠাক পজিশনে বসাতে হবে। তো আমার একার দ্বারা তো সম্ভব নয়। আর ওর বাবার রবিবার ছাড়া ছুটি নেই। তো সেই জন্য উঠানটা একদম বিচ্ছিরি হয়ে আছে। ওটা যতক্ষণ না ঠিক করতে পারছি ততক্ষণ যেন মনে শান্তি নেই। তো দেখা যাক কবে ঠিক হয়। আর যে গাছগুলো কিনে এনেছিলাম না বন্ধু, তো সেই গাছগুলো না একদম মানে খাবার দাবার যেন মনে হচ্ছে খাই না, এরকম রোগা পাতলা হয়ে যাচ্ছে। তো ভাবছি গোবর একদিন আনতেই হবে, গোবর না আনলে হবে না। আর আমি গোবর আজকে আনতে গিয়েছিলাম, কিন্তু ওদের গোয়াল ঘরে দেখি না গরু আছে এখনও। গোয়াল ঘর থেকে গরু বের করেনি। জিজ্ঞাসা করলাম যে গরু কেন বের করবে না, বলছে যে গরুর শরীর খারাপ, ওই জন্য গরু বের করবে না। তো সেই জন্য আমি চলে এলাম। তো ভাবছি যে দোকান থেকে একটু নয় সার কিনে নিয়ে আসতে হবে, নইলে হবে না। তো ততক্ষণ বন্ধুরা আমি
মানে বাসনটা মেজে দিই, মেজে নিয়ে তারপর আমি দেখাচ্ছি যে আমার গাছগুলোর কি অবস্থা। একবার দেখুন গাছগুলো দেখলে সত্যিই মায়া লাগবে যে পয়সা খরচা করে গাছ কিনে নিয়ে আসি, কিন্তু গাছগুলো সেরকম ভালো হচ্ছে না। তো আমার সেই জন্য মনটা ভালো নেই খুব একটা। দেখুন বন্ধুরা, গাঁদা গাছটা দেখুন একদম মানে সেই রোগা পাতলা হয়ে আছে। আর এই যে এই গাঁদা গাছগুলো 5 টাকা করে পিস নিয়েছিল। এই দেখুন, দেখতে পাচ্ছেন একদম রোগা পাতলা হয়ে আছে। ওর বাবা বলছে মাটিতে এগুলোকে তুলে বসিয়ে দাও যদি হয়। আর এই টমাটো গাছটা দেখুন, যেন সব খাবার খেতে পাচ্ছে না, এইরকম একটা সিচুয়েশান। দেখতে পাচ্ছেন বাড়ছেই না। কবে কিনে এনেছি বলুন তো, বাড়ছেই না, কি অবস্থা। বেগুন গাছের হাল দেখুন, বেগুন গাছ, এই বেগুন গাছের অবস্থা। আর সেই যে লঙ্কা গাছটা কিনে এনেছিলাম, বড় বড় লঙ্কা হয়, ঘিয়ের মতো খেতে, মানে ঘিয়ের মতো টেস্ট, সেইটা এরম হয়েছে। আর এখানের বেগুন গাছটায় একটা পাতা মানে বেরিয়েছে, নতুন পাতা। এইটা তো একদম বাড়েই নেই, যেমন এনেছিলাম তেমন হয়ে আছে। এইটা একটু বেড়েছে, তো জানি না কি এবার। এই দেখুন লঙ্কা গাছ, দেখুন লঙ্কা গাছ তো মরেই গেল, কি অবস্থা। এই লঙ্কা গাছটা বেঁচে আছে, জানি না কি হবে। আর এই যে এইটাও বেঁচে আছে, এইটাও বেঁচে আছে। আমি এর মধ্যে কয়েকটা আলু গাছ দিয়েছি, কিরকম আলু গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন। আর একটা দেখাচ্ছি দাঁড়ান। আর এই দেখুন বন্ধুরা, এখানেও আমি কয়েকটা আলু দিয়েছি, আমার কত শখ। আর এই যে এর মধ্যেও দিয়েছি, জানি না আলু হবে কি না, তবে গাছটা হলেই আমার দেখে শান্তি যে হ্যাঁ আলু গাছ হয়েছে। কলা গাছটার তো কলা দেখুন মোটাই হচ্ছে না, এরকম পাতলা হয়ে আছে, কত দিন হয়ে গেল। তো গাইস, সকালবেলা কি আর খাবো, আমাদের তো রুটি হয় নয় অন্য কিছু হয়। তো আমার এর বাবার সাথে যে কাজ করে যে প্রেমদা বিহার থেকে মুড়ি এনেছিল। এই যে দেখতেই পাচ্ছ হিন্দিতে লেখা, এক কিলো মুড়ি এনেছিল প্রেমদা। তো 1 কিলো মুড়ি আর কতক্ষণ যায়, তো অল্প অল্প করে খেয়ে খেয়ে খানিকটা বেঁচেছিল। তো সেইটা ভাবলাম একটু পেঁয়াজ কুচিয়ে আলু ভাজা দিয়ে দুটো চায়ের সাথে মুড়ি খাই সকালবেলা। এই যে চা করেছি আমার জন্য, 1 কাপ চা, আর তার সাথে অল্প খানিকটা মুড়ি। তো চলে আসুন, মুড়ি খাবেন। আর আমরা মুড়ি তো খুব একটা পাই না, সেই জন্য আমাদের মুড়ির প্রতি খুব ইন্টারেস্ট। মানে সকালবেলা অন্য খাবারের থেকে মুড়ি খাবারটাই মানে বেশি খেতে ইচ্ছা করে, কিন্তু কি করব, এখানে তো আর পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু এতই দাম, আর মুড়ি খেতে গেলে অনেক দূরে যেতে হবে মুড়ি আনতে, মানে মেন মার্কেটে গেলে তবেই মুড়ি পাবো, নইলে মুড়ি পাবো না। আর একমাত্র মেলাতে মুড়ি পাওয়া যায়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা যে মুনারে গেছিলাম, তো মুনারে আমরা কিছু ফটো তুলেছিলাম, তো সেই ফটোগুলো একবার দেখুন কেমন হয়েছে। দাঁড়ান আমি আস্তে আস্তে খুলি, তারপর দেখাচ্ছি। এই দেখুন আমার মেয়েকে কেমন লাগছে। আর এই দেখুন আমার বান্ধবী, ওর হাজব্যান্ড, ওর ছেলে, আমার মেয়ে, আমি আর আমাদের মিস্টার। আরও অনেক জায়গায় ফটো তোলার মানে ছিল, কিন্তু আমরা এক জায়গাতে এত ফটো তুলে নিয়েছি যে আর অন্য জায়গায় তোলার মতো আমাদের হয়নি। ফের যখন যাব তখন অন্য জায়গা থেকে তুলবো ভাবছি। আর কিছু ফটো ওদের দিয়ে দিয়েছি। আমি পরের বারে যখন যাব, আমার দেওরারে আসবে যদি আমি যাই, তো আমি ভাবছি আমি নিত্য নতুন করে, আমি তো জেনে গেলাম এবারে, তো এবারে আমি গেলে কিভাবে ফটো তুলতে হয় আপনাদেরকে শেয়ার করব। দেখুন কেমন হয়েছে। আমি নিজের ভালো ওড়না নিয়ে যাব, আর একটু ড্রেস আরে ভালো নিয়ে যাব, নিয়ে গিয়ে ভালো করে তুলব। এই দেখুন আমাদের 3 জন। বান্ধবীকেও কিছু ফটো দিয়ে দিয়েছি। তো এইগুলো ছিল ফটো। তো পাশের বাড়ির দাদাভাইটা ঘাস কাটছিল, তো ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করব, তো সেই জন্য শেয়ার করলাম। দেখুন এই মেশিনটা একবার দেখুন, এই মেশিনটা দিয়ে ঘাস কাটা হয়, তো খুব সুন্দর ঘাস কাটা হয়ে যায় এই মেশিনটা দিয়ে।
নিজেরাও করা যাবে। ডিজেল ভরলে না, ডিজেল না পেট্রোল দিলেই চলবে এটা। আর ঘাসগুলো লেবেল হয়ে কেটে যাবে। কি দারুণ না? তো গাইস, আগের দিনে তো ফ্যান ঝাড়া দেখেছিলেন, তো ঘরের কোনায় কোনায় ঝুল জমে গেছে, তো ভাবছি ওইগুলোকে ঝাড়িয়ে দেবো। তো এইগুলো ঝাড়া একটু রিস্কের ব্যাপার। তো আমি অনেক দিন থেকে ঝাড়ু পাওয়া যায় ঝাড়ু খুঁজছি, কিন্তু ঝাড়ু পাচ্ছি না বলেই সেই জন্য আমি ঝুল ঝাড়া ঝাড়ু, ওই জন্য আমি এই ঝাঁটা দিয়েই করে দিচ্ছি। কারণ এই ঘরের কোনায় কোনায় দেখছি অনেক ঝুল জমে গেছে। তো ভাবলাম যে একটুখানি আজকের সময় আছে, তো একটু পরিষ্কার করে দিই। তো দেবাঞ্জনা বাবা অনেকদিন থেকেই বলছে, আমি বলেছিলাম যে একটা ঝাড়ু যদি কিনতে পাওয়া যায়, তো দেখো না ঝুল ঝাড়া ঝাড়ু। আগে পাড়ায় পাড়ায় আসতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি না বলেই সমস্যা হচ্ছে। অনেকটা রিস্ক, যে হাত যায় না, এমন এমন জায়গা আছে যেখানে হাত যায় না। তো হাত বাড়িয়ে বাড়িয়ে করছি, পড়ে গেলেই হলো। আর এই যে ছিপকলিদের যেন কোনো নেই, যেখানে সেখানে পটি করে দেয়। ও বাবা রে বাবা, একটা ঘর হলো আপাতত। এবার আমার ঘরটা দেখি, মেয়ের ঘরটা হয়ে গেছে। তো আমার ঘরের কোনায় কোনায় রয়েছে, ওইগুলোকেও আমি পরিষ্কার করে দেবো। দেখি। তো চশমা পরে করতে হবে, নইলে চোখে এক্ষুনি ঝুল পড়ে গেলে চোখ জ্বালার শেষ থাকবে না। তারপর ঘরদোর মুছবো। তো গাইস, আমার তো বাইরের কাচার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমাকে বাথরুমে কাচতে হয়। কারণ আমার এখনো ওয়াশিং মেশিন কেনা হয়নি। তো ভাবছি, বাবা বলছিল যে একটা ওয়াশিং মেশিন কিনবো। তো দেখা যাক ওয়াশিং মেশিন কেনার পয়সা জোগাড় করতে পারি কি না। অনেক রকম চাপ আছে বন্ধুরা। তো ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, এইগুলো আমার কিছুই নেই। তো জানি না কবে এগুলো সম্ভব হবে কিনা। তো যা আছে এই নিয়েই আমি সুখের জীবন। বেশি চাওয়া পাওয়ার কোনো আশা নেই। ভগবান দিলে হবে, না দিলে না হবে। যে কিনতেই হবে, করতেই হবে, না হলে চলবে না, এরকম কোনো ব্যাপার না। যেমন যা আছে এইগুলো নিয়েই চালাচ্ছি জীবন। তো আমি ভাবছিলাম যে বাইরে একটা কাচার জন্য ব্যবস্থা করব। যে বাইরে একটা, আমার যে বাইরে কলটা আছে, ওই কলের ওখানে একটা বড় দেখে, আমাদের বেঙ্গলে যেমন সিমেন্ট দিয়ে চাতাল তৈরি করে, ওরকম একটা চাতাল তৈরি করব, করে আর ওখানে কাচাকাচি করব। কারণ এই বাথরুমেতে কাচতে খুব অসুবিধা হয়, জোরে জোরে কাচতে পারি না, এই আর কি। আর এই কাচার জন্য এখানে একটা ওই খসখসে টাইপের জিনিস দেওয়া আছে, এতেই কাচি। তো ততক্ষণ আমি জামা কাপড়গুলো কেচে নিই। অনেকগুলো জামা কাপড় আজকে এক বালতি ভিজিয়েছি, বেশি ভেজাইনি। এই কটাই কাচবো। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর কি কি নিয়ে আসতে পারি আপনাদের জন্য আজকের ভিডিওতে। তো গাইস, রিলস বানাচ্ছিলাম, তো ভাবলাম আমাকে কেমন লাগছে একটু বন্ধুদেরকে জিজ্ঞাসা করি। তো আমি প্রতিদিন ছেলে সাজি, কোনোদিন মেয়ে সাজি, কোনোদিন বউ সাজি। আজকে আমাকে কেমন লাগছে বলুন। এই দেখুন, টোটাল এই যে হেয়ার, তার সাথে আমার মেয়ের ওপরে টপটা পরেছি। তো আমাকে কেমন লাগছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
টাটা, সবাই ভালো থাকবেন, নমস্কার।